নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ট্রেকি জ্যাকবসন কে তিনি? ঢাকায় আমেরিকার চার্জ দি অ্যাফেয়ার্স। তিনি কি করেছেন? সুদি ইউনুসকে কোরকে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা যাচ্ছেন, হোয়াইট হাউসে নৈশভোজে মিলিত হবেন, দ্বিপাক্ষিক বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ট্রাম্প ফোন করে মোদিজিকে আমন্ত্রণ জানিয়েছেন। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির এটা প্রথম সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গ যে অবধারিতভাবে উঠবে তা নিয়ে বিন্দু মাত্র সংশয় নেই, কারোর মনেই নেই। সেই প্রেক্ষিতে ট্রেকি জ্যাকবসনের সুদি ইউনুসের সঙ্গে বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। বৈঠক মানে কার্যত জবাবদিহি চেয়েছেন। 3-4টে বিষয়। 1, বাংলাদেশের ভেঙে পড়া আইন শৃঙ্খলা। 2, অপারেশন ডেভিল হান্টের নামে মানবাধিকার লঙ্ঘন। 3, অসাংবিধানিক অনির্বাচিত ইউনুস সরকার বাংলাদেশে কবে সাধারণ নির্বাচন করবে এবং সেই নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। অন্তর্ভুক্তিমূলক মানে আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। সাফ জানিয়ে দিয়েছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। অর্থাৎ ইউনুসের অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যারা একটা নাগরিক সমিতি নামে দল তৈরি করবে, তাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিএনপি এই বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেনি। আসলে বিএনপি দোলাচলে ভুগছে। এই যে 32 নম্বর ধানমন্ডির যে ধ্বংস করলো ছাত্র জনতা রূপী দুষ্কৃতীরা, খালেদা জিয়ার দল প্রতিবাদ করেনি, বরঞ্চ তারা কম্পেয়ার করেছে একটা অদ্ভুত ঘটনার সঙ্গে। আমি বুঝতে পারি বিএনপির বিষয়টার সঙ্গে আবেগ জড়িয়ে আছে, যে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ছিলেন, সেই বাড়ি থেকে তাকে উৎখাত করা হয় আওয়ামী লীগের সময়, নিন্দনীয় কাজ। কিন্তু 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙচুরের সঙ্গে সেনাকুঞ্জে খালেদার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা দুটো কখনোই এক নয়। 32 নম্বর ধানমন্ডির সঙ্গে এই উপমহাদেশের ইতিহাস জড়িয়ে স্বাধীন বাংলাদেশ গঠনের পিছনে 32 নম্বর ধানমন্ডির ভূমিকা ছিল। আসলে বিএনপি পড়েছে উভয় সংকটে। বিএনপির মধ্যে কিছু র্যাডিক্যাল এলিমেন্ট আছে, আবার মুক্তিযুদ্ধের যে আবেগ আওয়ামী লীগ বহন করে এবং মুক্তিযুদ্ধের বিষয়টাকে তারা নির্বাচনী কাজেও লাগায়, অস্বীকার করার উপায় নেই। বিএনপির কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ে সেই আবেগ নেই এবং বিএনপির দলটা প্রতিষ্ঠা মুক্তিযুদ্ধের পরে। যদিও জিয়াউর রহমান একজন কোর কমান্ডার ছিলেন, তিনি নাকি স্বাধীনতা ঘোষণা করেছিলেন বলে দাবি করে বিএনপি, কিন্তু বিএনপি জামাতের সঙ্গে হাত মিলিয়েছে। জামাতপন্থী এবং উগ্র ইসলামী ভাবধারার লোকজন বিএনপিতে আছে, তাদের সংখ্যা কম নয়। এখন 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার ঘটনাকে নিন্দা করলে এই অংশটার সমর্থন বিএনপি পাবে না বলে মনে করছে, সেই জন্য তারা নীরব থেকেছে। যদিও বিএনপি বলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 3 জন শীর্ষ নেতা 2-1 দিন আগে ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন। ইউনুস বলেছেন যে কয়েকদিনের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে এবং ডিসেম্বর মাসে ভোট করার চেষ্টা চলছে। নির্বাচন কমিশন বাংলাদেশের, তার সঙ্গে ইউরোপিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বৈঠক করেছিলেন। সেখানে নির্বাচন কমিশনার জানিয়েছেন যে তিনি নির্বাচন করার জন্য তৈরি হচ্ছেন ডিসেম্বরে, কিন্তু এখনো সুস্পষ্ট কোনো কথা না বলেছেন ইউনুস, না বলেছেন নির্বাচন কমিশন। দেখুন, আমাদের ভারতবর্ষে নির্বাচন নির্দিষ্ট সময়ই হয় এবং প্রতি বছরই এক একটা অঙ্গরাজ্যের নির্বাচন হয়। এই 2025 সালে প্রথমে হলো দিল্লি, বছরের শেষে হবে বিহার,
2024 লোকসভা নির্বাচনের পরেই হলো আপনার হরিয়ানা, তারপরে মহারাষ্ট্র, নির্বাচন লেগেই আছে। এবারের লোকসভা নির্বাচনে 60 কোটির উপর বেশি মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিল ভারতবর্ষে, ভোটার 90 কোটির বেশি। আর বাংলাদেশে তো জনসংখ্যা 18 থেকে 19 কোটি, সেখানে ভোটার সংখ্যা কত হবে? 10-11 কোটি। যতই সংস্কার করুন না কেন, নির্ভুল ভোটার তালিকা তৈরি করে নির্বাচন করা খুব একটা কষ্টসাধ্য কাজ নয়। দরকার হচ্ছে আন্তরিকতা। আমি নির্বাচনটা চাই কি চাই না, মুখে আমি এক কথা বলছি আর ভিতরতে আমার পরিকল্পনা অন্য। নির্বাচনটাকে ডিলে করা, যাতে ছাত্ররা নাগরিক সমিতি নামে যে দল তৈরি করবে সেই দলের পায়ের তলায় জমি শক্ত হোক, এটাই তো ইউনূসের মতলব। এবং ইউনূস পরিষ্কার বলে দিয়েছেন একটা পডকাস্টে, সম্ভবত ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া, যখন তিনি ডাভোসে গেছিলেন, যে ছাত্রদের রাজনৈতিক দল করতে তিনি তাদের উৎসাহ দিয়েছিলেন, অর্থাৎ ওটা কিংস পার্টি হতে চলেছে। তাহলে বিএনপিকে যতই আশ্বাস দিন না কেন ইউনূস যে ডিসেম্বরে নির্বাচন হবে, না আঁচালে বিশ্বাস নেই। আর দুরাত্মার ছলের অভাব হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। এগুলো দুরাত্মা। এরা বাংলাদেশে নির্বাচন করতে চাইছে না, বদলে উগ্র ইসলামিক শক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে চায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অনেকে দাবি করছেন সংস্কার কমিশন নাকি বলেছে যে নো ভোট টু, মানে নোটা যেটাকে বলি, হ্যাঁ, নান অফ দ্য অ্যাবাভ, যেটা আমাদের দেশে আছে সেরকম একটা বিষয় তারা রাখতে চায় নির্বাচন সংস্কার কমিশন। সেটা নাকি অনেক রাজনৈতিক দলের আপত্তি আছে। অর্থাৎ পুরো বিষয়টার মধ্যে অনেক রকম ইপস অ্যান্ড বাটস আছে। ইউনূস মুখে এক কথা বলেন, কাজে অন্য কথা বলেন। নানা রকম সময় ধার্য করেছিলেন নির্বাচনের। একবার বলেন 2026 জুনে হবে, যদি সংস্কারকে আরেকটু করতে। আরে জুন মাসে এই ভারতীয় উপমহাদেশে কোথাও কোনো নির্বাচন হতে পারে প্রবল বর্ষার মধ্যে? যা কিছু করতে হয় মে মাসের 3য় সপ্তাহের মধ্যে শেষ করতে হয়। তাই ইউনূস বলছেন যে জুন মাসে নির্বাচন হবে, সংস্কার একটু বেশি করে হলে। তা জুন মাসে নির্বাচন হয় না, তখন বলবেন তখন বর্ষা, ডিসেম্বরে হবে। ইউনূস প্রথমবার, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন প্যারিস থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি বলেছেন যে আমাকে অন্তত 6 বছরের জন্য দেশকে সেবা করার সুযোগ দিতে হবে। অর্থাৎ ইউনূস কিন্তু 6 বছরের আগে ক্ষমতা ছাড়তে রাজি নয়। এখন চাপের মুখে পড়ে বলছে যে নির্বাচন হবে ডিসেম্বরের মাসে, কিন্তু অন্তর থেকে সে নির্বাচন করতে চায় না। দেখুন 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছিল। স্বাভাবিক হয়নি, আমি বলছি স্বাভাবিকের দিকে যাচ্ছিল। বাংলাদেশের মানুষ আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোচ্ছিল। কিন্তু 5ই ফেব্রুয়ারি অভ্যুত্থানের 6 মাস বাদে যেভাবে ধানমন্ডির 32 নম্বর বাড়িকে ভাঙচুর করা হলো, সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর করা হলো, এবং পুলিশ সেনা দেখলো, সেনা ভুয়ো ভুয়ো ধ্বনি তুলে ল্যাজ তুলে ব্যারাকে পালিয়ে গেল। অর্থাৎ এর থেকে একটা জিনিস স্পষ্ট, পরিকল্পনা করে ঘটনাটা ঘটানো হয়েছে। নিরাপত্তা বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। তাহলে নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয় কাজের নির্দেশে হলো, সরকারের নির্দেশ হলো, ইউনূসের নির্দেশে হলো। অর্থাৎ যখনই নির্বাচনের দাবি করছে বিএনপি বা অন্য রাজনৈতিক দল, তখন ইউনূস দেখাতে চাইছে একটা জাতীয় সংকট তৈরি হয়েছে। সেই সংকট সে আবার নিজেই সৃষ্টি করেছে। প্রত্যক্ষ মদতে, এই অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ মদতে এই কাণ্ডগুলো ঘটেছে। তারপরে অপারেশন ডেভিল হান্ট, সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষকে নির্যাতন করার পন্থা। আমি বলেছি এটা অপারেশন সার্চলাইটের একটা মিনি সংস্করণ। বৈষম্য বিরোধী ছাত্ররা যারা অধিকাংশই গুন্ডা, তাদের আচরণ গুন্ডাদের মতো। এরা পড়াশোনা করেছে বলে তো আমার মনে হয় না। এদের পারিবারিক কি ঐতিহ্য আছে, এদের ইতিহাস কি, ভূগোল কি,
এদের রাষ্ট্র সম্পর্কে কি ধারণা, কেউ আমরা কিন্তু কিছু জানি না। এর একটা কালো শক্তি, একটা অপশক্তি। সেই কালো শক্তি অপশক্তি নির্বিচারে তাণ্ডব করলো। ইউনূস চোখ বুজে দেখলো, তারপরে বেশি রাতে বিবৃতি দিয়ে বলল অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, কিন্তু নিন্দা করলো না। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স এই বিষয়টাকেই ধরেছে যে একটা সরকার সে তাণ্ডব চালাতে দিল, দুষ্কৃতীদের হাত গুটিয়ে বসে থাকলো। যখন স্থানীয় মানুষ প্রতিবাদ করছেন, দুষ্কৃতীদের ঠ্যাঙানি দিচ্ছে, কারণ ডাকাতি করবার জন্য তারা গাজীপুরে গিয়েছিল মোজাম্মেল হকের বাড়িতে, তখন ছাত্ররা বলল যে আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এত সাহস, সবক শিখিয়ে সারবো। সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এনাফ ইজ এনাফ, সঙ্গে সঙ্গে অপারেশন ডেভিল্যান্ড। অপারেশন ডেভিল্যান্ড শয়তান খুঁজছে, শয়তান ইউনূস শয়তান খোঁজার দায়িত্ব নিয়েছে। কে ওকে দায়িত্ব দিয়েছে? ও তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার। ইউনূস সম্পর্কে বিশ্বের মনোভাব কি জেনে নিন আপনারা। আমি এমনি এমনি কথা বলছি না। ও নোবেল পাওয়ার পর নরওয়ে সরকার একটা ডকুমেন্টারিতে বলেছিল যে সরকারি অর্থ তছরূপ করেছে। তো ইউনূস তখন অপারেশন ডেভিল্যান্ড করলো, অর্থাৎ একটা ন্যারেটিভ তৈরি। এর মধ্যে আবার ভারতকে ঢুকিয়ে দিল। শেখ হাসিনার উস্কানির জন্য এটা হয়েছে। ভারত শেখ হাসিনাকে বিরত করছে না। ভারত কেন 32 নম্বর ধানমন্ডি ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ করেছে তা নিয়ে বিবৃতি দিল। যে বিবৃতি দিয়েছে তার ইতিহাস, ভূগোল, উপমহাদেশের রাজনীতি, সমাজনীতি সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। ওনাকে ইতিহাসের শিক্ষক দরকার। যদি লাগে আমাকে যোগাযোগ করলে পরে আমি ইতিহাসের শিক্ষক পাঠিয়ে দেবো, বাড়িতে পড়াবেন, প্রাইভেট টিউশন, ঠিকঠাক বেতন টেতন দেবেন। তো এই হচ্ছে ব্যাপার। একটা ছবি দেখে আমি চমকে গেলাম। ওই প্রাইমারি শিক্ষক নিয়োগের ব্যাপার ছিল, তো সে হয়নি, প্যানেল বাতিল হয়ে গেছে। একজন মাতৃশক্তি একটি কোলের শিশুকে নিয়ে প্রতিবাদ করছিলেন, পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান ছুটছে, এবং সেই মাতৃশক্তি কোলের শিশুকে আঁকড়ে ধরে আছেন, বাঁচতে চাইছেন, শিশুকে পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আড়াল করতে চাইছেন। মর্মস্পর্শী ছবি। এই হচ্ছে সুদি ইউনূস সরকারের প্রকৃত চেহারা। ও যেটা বলে মিথ্যা কথা বলে, ও মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক। এর বাইরে কোনো কিছু দিয়ে ওকে অভিহিত করা যায় না। তাই ঢাকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ভালো করে করকে দিয়েছি ইউনূসকে, কারণ ওর ভণ্ডামি সবাই জানে। আর ডোনাল্ড ট্রাম্প তো আরো বেশি করে জানে যে এই লোকটার চরিত্র আসলে কি। দেখা যাক কি দাঁড়ায়।